তখন ভালো যখন থাকবেন তখন আপনার মতো যে মানুষ যারা আছে তাদেরকে আপনি হচ্ছেন খুঁজে খুঁজে বের করবেন অবশ্যই আমি এবং আমার তাদেরকে হেল্প মতন করবেন। যারা এরকম প্রতারিত হয়েছে, এরকম কষ্ট করছে, স্ট্রাগল করছে। আর একটা মেয়ে মানুষের জীবনে স্ট্রাগলটা খুবই ভয়াবহ হয়। আর ঢাকা শহরে একটা মেয়ে মানুষ যে কতটা অসহায় পাশে কেউ না থাকলে। তো আমি এরকম মানুষদেরকে সাহায্য করতে চাই বিশেষ করে এটাই আমার ভালো লাগলো আপনাদের দোয়ায়। কথা বলে আপনার সাথে এই বিষয়টা নিয়ে, যে এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি জি কথাগুলো বললাম। আরেকটা জাস্ট এটা আরেকটা যে ধরেন হচ্ছে কি এখন আপনাকে একটা কোম্পানি সুযোগ দিয়েছে, আপনাকে সিঙ্গার বানিয়েছে, তাই না? জি বা হচ্ছে মাহফুজ ভাই, যেটা দেখলাম আপনার ভিডিওতে, মাহফুজ ভাই আপনাকে গান করানোর ডিসিশন জি জি নিয়েছে। যাই হোক, পিছনে আরো অনেক লোকজন আছে, ওগুলো হয়তো একসময় সামনে আসবে। কিন্তু ওদের থেকেও তাদের থেকেও যদি বেটার আপনাকে কেউ অপশন দেয়, আপনি তখন কি ডিসিশন নেবেন? আমার এত বড় বিপদের সময় যারা পাশে থাকছে, আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না কখনো। যদি তারা সম্মতি দেয় গান করার জন্য তাহলে আমি করব, কিন্তু আমি নিজে থেকে কখনো মানে তাদের বিরুদ্ধে গিয়ে অন্য কোথাও যত টাকা অফারই করুক আমি কখনো এটা ইয়ে করবো না। আমার এক্সপিরিয়েন্স বলে, আমার হচ্ছে গিয়ে আমি 10 জন সিঙ্গার এরকম দেখছি, 10 জনের মধ্যে 8 জনই ছিল এরকম যে আহ, যখন অসহায় ছিল তখন সহায় যারা হয়েছে তাদের সাথেই ছিল, এবং তার যখন সুবিধার সময়টা হয়েছে, মানে সুসময়টা হয়েছে, তখন তাদেরকে চিনে নেয় বা তাদেরকে মূল্যায়নই করে নাই। হচ্ছে গিয়ে তার মতো গিয়ে কাজ করছে। তো ওই জায়গাটার থেকে কোশ্চেনটা করা যে আপনি জি জি যদি এইটা করে থাকেন না তাদের না, আমি অবশ্যই এরকম কিছু চিন্তা ভাবনাতেও আনি না। আপনার আপনার পিছনে যারা কাজ করতেছে জি অবশ্যই আপনাকে ভালো করার জি জন্য, বা জি আপনি যাতে ফিউচারে ভালো করেন, ভালো একটা ক্যারিয়ার হয়, ওই আমার ডিসিশনই বা জি ওই লক্ষ্যেই কাজ করতেছে কিন্তু সবাই। অবশ্যই আমাকে সো অনেক সাপোর্ট দিচ্ছে হ্যাঁ, সবাই। হ্যাঁ, সবাই আমি দোয়া করবেন সবাই ওনাদের রাইট, জন্য বিশেষ করে। রাইট। তো এটাই আর কি, আমার কথা হচ্ছে যে সবাই তাদেরকে একটু মনে রাখবেন। তারা যেন অবশ্যই ডাকলে যেন একটু শিডিউল পাওয়া যায়, জি মানে শিডিউল দিবেন আপনি, মানে এটাই আর কি। তো এই ভিডিওটা এটার প্রমাণ হয়ে থাকবে সারা জীবন, আপনি যতদিন বাঁচবেন জি আর তারাও যতদিন বাঁচবে, সবাই ভিডিওটাই প্রমাণ। তখন যখন আপনাকে ডাকবেন, যখন আপনি আসবেন না বা আপনার শিডিউল পাওয়া যাবে না, তখন কিন্তু ভিডিওটা আপনার সামনে শো করবে, এই যে আপনি অবশ্যই। কি বলছিলেন সবাই ইন্টারভিউতে। যদি একই কাজ করে তাহলে মনুষ্যত্ববোধ তো রাইট, মরে যায়, থাকে না। থাকে না। তো আমরা হচ্ছে মনুষ্যত্ববোধ নিয়ে কোনো গান মাথায় আসে আপনার? এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয়ার এক কানারে, চলো এবার ভব পারে। এক কানা কয়ার এক কানারে, চলো এবার ভব পারে। নিজে কানা পচেনে না, নিজে কানা পচেনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। অসাধারণ, অসাধারণ কণ্ঠ ওনার। আমি অবশ্যই ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি চাই উনি অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশের নাম করা একজন সিঙ্গার হোক, স্টার হোক। আর অবশ্যই 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 এই যে কানার মানে কানার হাটবাজার গানটা গাইলো লালন সাইজির, ওরকম কথাই বলতে গেলে হয় যে ওনার জীবনে এরকম মানুষ নামক কানা লোকজন যেন না আসে, উনি যেন ভালো মানুষের সাথে পথ চলতে পারে, এটাই হচ্ছে গিয়ে আমার তার জন্য। জি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন কোনো কানা মানুষের সাথে পরিচিত আর না হওয়া লাগে। রাইট, যার চোখ থাকিতে অন্ধ, চোখ নাই কিন্তু যার হ্যাঁ অন্ধ। চোখ হ্যাঁ, থাকিতেও অন্ধ। অন্ধ। যাই হোক, আমরা এখন একটা রোমান্টিক গান শুনতে শুনতে শেষ করতে যাচ্ছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। ঠিক আছে গাইস, আপনারা অবশ্যই জানি ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ এটা হচ্ছে গা মানে কারণ হচ্ছে গা আপুর গানগুলো আপনাদের ভালো লাগছে আমি আশা করি। অবশ্যই ছড়িয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, বাই বাই।